আজকের রেসিপি ফ্যাসা মাছের ভাপা। আর ফ্যাসা মাছ ভাপা বানাতে যা যা লাগবে নিয়েছি ফ্যাসা মাছ, আর নিয়েছি এখানে জিরে বাটা, সামান্য সরিষা বাটা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আদা বাটা, নিয়েছি একটা আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটা, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, আর রান্নাটা লাগবে সরিষার তেল, গোলমরিচ গুঁড়ো। একটা টিফিন করে নিয়েছি যেটার মধ্যে আমি এটা ভাপা দেবো। মাছের নুন হলুদটা মাখিয়ে নেবো। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এক একটা করে মাছে এভাবে নুন হলুদ মাখিয়ে আমি একবারেই টিফিন কৌটোর মধ্যে নেব। এভাবে সমস্ত মাছগুলো আমি নিয়ে নেব। আলুগুলো, আলু যদি কারোর পছন্দ না হয় দেবেন না, কোনো ব্যাপার নেই। এবার দেব লঙ্কার গুঁড়ো, এটা আপনাদের স্বাদ অনুসারে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিয়ে দেব। এখানে আদা বাটা 1 টিস্পুন মতো, জিরে বাটা 1 টিস্পুন মতো, আর দেব 1/2 চা চামচ মতো সরিষা বাটা, আর দেব একটু নুনটা বুঝে দিতে হবে। দিয়ে এবার আমি মাছগুলোকে এভাবে ভালো করে মেখে নেব। মশলা সব মাখিয়ে নিয়েছি। এবার দেব আমি এর মধ্যে সরিষার তেল, আর লাগবে না। আর দেব সামান্য একটু জল, দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি। এবার টিফিন কোটে ঢাকনিটা আমি আটকে দেবো। আর এইদিকে আমি আমার প্যানটায় গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা বসিয়ে দিয়েছি। আমার এটা স্ট্যান্ড লাগবে না, আপনারা কিন্তু যদি ডিপ হয় অবশ্যই স্ট্যান্ড দেবেন। এবার আমি এটাকে এইভাবে বসিয়ে দেবো। দেখুন জলের লেন্থটা সবসময় টিফিনটার নিচে থাকে যেন জলটা উপরে না উঠে আসে। আর আমি এরকম একটা ভাঁড় চাপ দিয়ে দেবো, চাপিয়ে রাখবো। ফিরে আসবো 10-15 মিনিট পর। ঢাকাটা খুলে দেখি, এটা একটু গরম দেখতে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম প্রথমে, দেখে নি ব্যাপারটা। ওয়াও, দেখুন মাছটা একদম রান্না হয়ে গেছে, তার আর কি দারুণ নরম হয়েছে ব্যাপারটা দেখুন, একদম ভেঙে যাচ্ছে। এবার আমি এটাকে আপনাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, আমরা ইলিশ ভাপা খেয়েছি, অনেক রকম ভাপা খাই, কিন্তু এই মাছের ভাপাটা আপনারা অবশ্যই একবার করে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সবার প্রথমে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আমি পরিবেশন করে দেখাই। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ঘরে থাকবেন, আর মনটা ভালো চাঙ্গা রাখবেন।